বাংলা অভিধান সমূহে শিক্ষা শব্দের যেসব অর্থ ব্যবহার হয়েছে তা হচ্ছে জ্ঞান, চর্চা, অধ্যয়ন, আক্কেল, অভ্যাস, অভিজ্ঞতা, জ্ঞানার্জন, বিদ্যার্জন, বিদ্যাভাস, উপদেশ, নির্দেশ। এরকম বিভিন্ন শব্দ শিক্ষা শব্দের অর্থ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শিক্ষা শব্দের অর্থ সম্পর্কে ইংরেজিতে যেসব অর্থ এসেছে তা হচ্ছে এডুকেশন, নলেজ, স্টাডি, লেসন, আর্ট, লার্নিং, কালচার, প্র্যাকটিস। এরকম বিভিন্ন শব্দ ইংরেজিতে শিক্ষা শব্দের অর্থ ব্যবহার হয়েছে। এছাড়াও আরবিতে শিক্ষা শব্দের যেসব অর্থ ব্যবহার হয়েছে তা হচ্ছে আত-তালিম, আত-তাদরিস, আত-তারবিয়া, আত-তাদরিব, আত-তাদিব। এরকম বিভিন্ন শব্দ আরবিতেও এসেছে। শিক্ষাবিদগণ শিক্ষার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এক সংজ্ঞায় বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যকার সুপ্ত প্রতিভা বিকশিত করার নাম হচ্ছে শিক্ষা। তাহলে একটা সংজ্ঞায় শিক্ষাবিদগণ বললেন যে শিক্ষার্থীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, লুকায়িত প্রতিভা আছে, এগুলো বিকশিত করার নাম, বের করে নিয়ে আসার নাম, এই ট্যালেন্টগুলো বের করে নিয়ে আসার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষার সংজ্ঞায় মহাকবি জন মিল্টন বলেছিলেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। যে শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার সুসমন্বিত উন্নতি সাধনের নাম। যার দ্বারা দেহ, মন ও আত্মা তিনটাই সুন্দর হবে, পরিষ্কার হবে, তার নাম হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষা হচ্ছে এমন একটা বিষয় যার দ্বারা মানুষ তার দেহকে, মনকে, আত্মাকে সবগুলোকে সুন্দর করবে, সুন্দরভাবে সাজাবে। শিক্ষার ব্যাপক অর্থে যদি আমরা বলতে যাই, শিক্ষা হচ্ছে এমন একটা বিষয় যা মানুষের আত্মসমালোচনার ভাবধারা সৃষ্টি করবে। একজন মানুষ নিজেকে নিজে নিয়ে ভাবতে পারবে, নিজের ভুলগুলো সংশোধন করার সুযোগ পাবে, নিজের ভুলগুলো বুঝতে পারবে, তা হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষা হচ্ছে এমন একটা বিষয় যা মানুষের আত্মসমালোচনার ভাবধারা সৃষ্টি করে এবং সময় ও সমাজের চাহিদার প্রেক্ষিতে দক্ষ, কর্মমুখী, সৎ, চরিত্রবান, ন্যায়পরায়ণ, বিশ্বস্ত ও সাহসী মানুষ তৈরি করে, সৃষ্টি করে, বানায়, তাই হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য এটাই, এবং ব্যাপক অর্থে আমরা এটাই ধরতে পারি যে শিক্ষা হচ্ছে এমন একটা বিষয় যা একজন মানুষকে শিক্ষিত করার পাশাপাশি তাকে দক্ষ করবে, কর্মমুখী করবে, সৎ করবে, চরিত্রবান করবে, ন্যায়পরায়ণ বানাবে, সাহসী মানুষ বানাবে, বিশ্বস্ত মানুষ বানাবে। এবং শিক্ষার এতটাই প্রয়োজন রয়েছে যে আমাদের একটা প্রচলিত কথা আছে। সেই প্রচলিত কথা হচ্ছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। যে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এটা আমরা সবাই বলে থাকি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একজন মানুষ যদি সোজাভাবে, সুন্দরভাবে দাঁড়াতে চায় তাহলে তার মেরুদণ্ডকে সঠিক, সোজা, সুন্দর, সুস্থ থাকতে হবে। মেরুদণ্ড যদি সঠিক না থাকে, সুন্দর না থাকে, সুস্থ না থাকে, তাহলে সোজাভাবে দাঁড়াতে পারবে না। তেমন একজন জাতি যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সম্মান নিতে চায়, বিশ্বের দরবারে ভালোভাবে টিকে থাকতে চায়, তাহলে ওই জাতির জন্য সর্বপ্রথম লাগবে শিক্ষা। শিক্ষা ছাড়া পৃথিবীতে কোনো জাতির দাম নেই। একজন মানুষ যেমন মেরুদণ্ড ছাড়া সঠিকভাবে দাঁড়াতে পারবে না, তেমন শিক্ষা ছাড়া পৃথিবীতে কোনো জাতির দাম নেই। এই জন্য আমাদের শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা সম্পর্কে আমাদের জানতে হবে শিক্ষাটা কি। আমরা এই জন্য বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, বরঞ্চ সুশিক্ষাই, ইসলামী শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি শুধুমাত্র শিক্ষাই জাতির মেরুদণ্ড হতো তাহলে বাংলাদেশে এত শিক্ষিত থাকার পরেও দেশের টাকা মেরে খেত না, লুটপাট করতো না, দুর্নীতি করতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, অন্যায় অবিচার থাকতো না। কারণ এত বাংলাদেশি শিক্ষিত থাকা সত্ত্বেও এগুলো হওয়ার কারণ হচ্ছে মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষা অর্জন করতে পারেনি, সুশিক্ষিত হয়নি। এই জন্য আমাদের উচিত সুশিক্ষা গ্রহণ করা, যার দ্বারা নিজে আমি সুন্দর হতে পারবো,
আমার পরিবারের মানুষ সুন্দর হতে পারবে, সমাজের মানুষ সুন্দর হতে পারবে, দেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে চলতে পারবে, আমার থেকে নিরাপদ থাকবে এবং আমি সঠিক প্রচারের জন্য, সঠিকটা বাস্তবায়নের জন্য কাজ করতে পারবো। তাই হচ্ছে শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।